নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। অনেক দিন পরে আজকে এরকম একটা রান্না করলাম। আজকে ঘর পুরো লন্ডভন্ড করতে হলো। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজকের দিনটা বুধবার, আপনারা দেখছেন বুধবারের ভিডিও। সকালবেলায় উঠেই একটুখানি কিন্তু আলু কুমড়ো ভাজা, তার সাথে রুটি করে এই যে রান্নাঘরের পরিস্থিতি এখন এইরকম। এই যে এই দুটো চামচকে আমি সকালবেলায় ধুয়ে দিয়েছি। একটা হচ্ছে হলুদের, একটা হচ্ছে নুনের। এইগুলো খুব দরকারি। তো চলো এগুলোকে যেটা জায়গায় সেটাতে রাখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার নুনটা কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, এখানে রাখা আছে। আজকে সকালে তাড়াহুড়ো করতে গিয়ে ডালে একটুখানি নুন কম হয়েছিল। তো আপনাদের দাদা খেতে বসে বলছে যে একটুখানি নুন লাগবে ডালে, তার জন্য দেওয়া হয়েছে আর কি। আর এখন তো সকালবেলায় বড় একটু যেহেতু ভাত খেয়ে যায়, একটু একটু করে সবই করা আছে। এই যে এখানে ডাল আছে, এই যে। আর এখন যা মানে এইবারে প্রত্যেকদিন খেয়ে যায়, তো আজকে বলছে ধুর রোজ রোজ ডাল ভাত খাইয়ে তুমি পাঠাচ্ছ। এই যে আলু ভাজা, একটুখানি মানে ভাজা মানে কি একটুখানি হালকা একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে নেড়ে ছেড়ে দিয়েছি। অত সকালে কি আর করবো, ভোরবেলায় ঘুম থেকে উঠে ডালটা ভাতটা আর এই আলুটা একটু ভাপিয়ে ভাজা এই করেছি। তো এখন বলে কি যে রোজ রোজ তুমি ডাল আর ভাত খাইয়ে আমাকে পাঠাচ্ছ, আগেই ভালো ছিল। আর আমি কিচ্ছু করার নেই, খেতে হবে। আর এদিকে ভাত না একবার ফুটিয়ে নামিয়ে দিয়েছি, গরম আছে। চলো, আর এদিকে আজকে অনেকদিন পরে এই তরকারিটা করছি, দেখি এটাও গরম আছে। ও আসলে অনেকদিন পর এটা করছি আর কি। তো সয়াবিন গুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। তো অনেকদিন আমাদের খাওয়া হয় না এরকম তরকারি। তো যেহেতু বড় বেটুর জন্য আমরা আর কি এখন কিন্তু ডিম মাছ মাংস কিছুই খেতাম না। তোমরা তো সবাই জানো, বা আপনারা সবাই জানেন যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন। তো একটুখানি প্রবলেমে ছিলাম, আর তার জন্য কিন্তু আমি আর আপনার দাদাও কিন্তু মাছ মাংস ডিম থেকে দূরেই থাকতাম। তো আজকে আপনার দাদাই বলেন যে এখন তো অনেকটাই সুস্থ, ঠিক আছে আজকে একটু ডিম দিয়ে সয়াবিন দিয়ে করো। ঠিক আছে তাহলে। তো এই জন্যই বেসিক্যালি খেতাম না। তো দেখা যাক, জানি না কতটা খেতে পারবো কতটা পারবো না, তবে একবার করে দেখি আর কি। আজ বোধহয় প্রায় 1.5 মাস পরে আমরা ডিম খাবো। তো অনেক দিন পর এই রান্নাটা করছি আর কি। দেখা যাক কতটা খেতে পারি আর কতটা খেতে পারি না, কি আর করবো, তাই না? ভেজে দিলাম পেঁয়াজ দিয়ে। মাঝে মাঝে কুমড়ি ভাজাটা বেশ ভালোই লাগে। এদিকটা চারিদিকে যেন ভর্তি হয়ে আছে, ডাল ডাল সবকিছুই আছে। যেহেতু আজকে অনেকদিন পর করছি, ওই জন্য এটাই করবো। আর কুমড়ি ভাজা কি যে হচ্ছে আজকে না, আমি মানে কি বলবো। এদিকে সয়াবিনটা ভাজতে ভুলে গেছিলাম, ভেজে তুললাম। তারপরে ভাবলাম যে ডিমটা আর আলু, ডিমটা হালকা একটু ভেজে নেব, তারপরে তুলবো। আলু টালুগুলো মানে আগেই দিয়ে দিলাম। আমার না মাথা ঠিক নেই, আমি না মানে পেরে উঠছি না সত্যি। জানি না কি করবো আমি। ও যে ও যাকে দেখে শিখবে যে না মা বাবাও তো খাচ্ছে না। এবার এমনকি খাওয়ার সময় ওকে বলতাম, দেখো ডিম মাছ মাংস ছাড়া কি খাওয়া যায় না? আমরা কি খেতে পারছি না? আমরা তো খেতে পারছি, আর খাবারটা তো ভালো টেস্টি, তাহলে অসুবিধা কোথায়? যাই হোক, তাই করে খেয়ে নিচ্ছিল। তো কালকে ছেলে বলছে একটু ডিম করবে, সবাই মিলে খাবো। এবার কথাটা শুনে ও বাবারও খারাপ লেগেছে যে সত্যি ও তো দেখে যে মা বাবারা মানে আপনাদের দাদা মাংস খেতেন না ঠিকই, কিন্তু ডিম মাছটা খেতেন আর কি, যে আমার জন্য হয়তো ছেড়ে দিয়েছে। ওই জন্য নিজে থেকেই বলেছে যেহেতু আজকে আপনাদের দাদা উঠেই বলছে তাহলে আজকে ডিম করো, আমরা সবাই মিলে খাবো। ডিমের মধ্যে সয়াবিন দিয়ে দেবে। আমি বললাম যে এতদিন পরে আমি কি আর খেতে পারবো? আমার মনে হয় না আর খেতে পারবো। তো তখন বললেন যে ডিমের মধ্যে সয়াবিন দিয়ে দেবে যদি আমরা না খেতে পারি।
সয়াবিনটা। কিন্তু কি মাঝে মাঝে যদি বাচ্চাদেরকে শেখাতে গেলে নিজেদেরকে আগে একটুখানি কিন্তু ত্যাগ করতে হয়। আমরা যদি নিজেরা একটুখানি চেঞ্জ হয়ে ওদেরকে শেখাতে পারি ভালো জিনিস, তাহলে ক্ষতি তো কিছু নেই। ডিম খাওয়াটা খারাপ নয়, মাছ খাওয়াটাও খারাপ নয়, মাংস খাওয়াটাও খারাপ নয়, কিন্তু টাটকা জিনিস। তো যাই হোক, আর যেহেতু ওর একটু প্রবলেম হচ্ছিল, ওকে ডাক্তার বারণ করেছিলেন, ওর জন্য আর কি। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সাইড দিয়ে ডিমটাকেও একটুখানি ভেজে নিলাম। আমরা বাড়ি থেকে আসার পরেই কিন্তু বড় বেটুর শরীরটা খারাপ হচ্ছিল, আর তারপরে ডাক্তার দেখানো হলো। বারে বারে এতটাই অসুস্থ হয়ে পড়ছিল আর কি। তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার বললেন যে বেশ কিছুদিন, মোটামুটি 2 মাসের মতো ডিম মাছ মাংস থেকে দূরে থাকতে হবে। আর তাতে যেহেতু বাচ্চাকে শেখাতে হবে, ওর জন্য কিন্তু ওর সাথে সাথে আমরাও কিন্তু খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছিলাম। যেহেতু ছোট থেকে খেয়ে এসছে, একটু অসুবিধা হতো আর কি, কিন্তু তারপরেও মাঝে মাঝে একটা দিতাম আর কি। তো যখন দেখলো যে সত্যি মা বাবারাও তো ছেড়ে দিচ্ছে, তখন বুঝলো আসলেই বাচ্চাদেরকে বোঝাতে গেলে মাঝে মাঝে কিছু জিনিস ত্যাগও করতে হয়। এখানে যে কেন রাখে, ওহ, সব সময় কি আমার এগুলো সম্ভব? চাবিটাও যদি আমাকে হাত থেকে নিয়ে রেখে দিতে হয়, তাহলে তো মুশকিল। উফ। ডিম বসিয়ে চলে এসেছি এখানে। আসলে আজকেও কিন্তু চাবিটা হারিয়ে ফেলেছে মানে সেই একই অবস্থা, চাবিটা আর খুঁজে পাচ্ছে না। কোথায় যে রেখেছে তারও মনে নেই, আর সব সময় তো আমি হাতে করে রেখে দিতে পারি না। তো তার জন্য আজকেও কিন্তু পুরো ঘর এদিকে ওদিকে সমস্ত বিছানার চাদর আরে বারে বারে তুলে চেঞ্জ করছি। আজকেও সেই একই অবস্থা, সকাল থেকে যে সেই চাবি রব উঠেছে। যাই হোক, মোটামুটি কিন্তু ওই ঘরের ওইগুলো সব পরিষ্কার করা, মানে ঝাড়া হয়ে গেছে, দেখে নিয়েছি, পাইনি। আর এখন দেখছি যে এটাকে আসা, মানে সেদিনকে যেটা বাকি রেখেছিলাম যে বিছানাটা, সেই বিছানার তলাতেই চাবিটা ছিল। বলা তো যায় না কোন দিকে যে কোথায় পড়ে থাকে, তার কোনো ঠিক নেই। আজকে সত্যিই বিরক্ত লাগছিল, মনে হচ্ছে এই চাবির কোনো ব্যবস্থা ঠিক করতেই হবে। কি যে করি সেটাই ভেবে পাচ্ছি। এই চাদরটা কিন্তু আমি একবারই পেতেছিলাম, তারপরে আর পাতিনি। এই যে এই চাদরটা, এটা একটু হালকা কালার, কিন্তু দেখতে বেশ সুন্দর। এটা আমার বোন দিয়েছে আর কি, আমার কাকিমার মেয়ে। তো ও কিন্তু এটা আমাকে গিফট করেছিল। আর এই চাদরটা আমি বেশি পাতি না, মানে স্মৃতি সবসময় আমার রেখে দিতে ইচ্ছে করে, ভালো লাগে না, মনে হয় পাতলেই তো সেটা নষ্ট হয়ে যাবে, বা কিছুদিন পরে হলেও তো সেটা পুরনো হয়ে যাবে। ওই জন্য আমি কিন্তু খুব সুন্দরভাবে, সে যেমনই হোক কেন, আমার কিন্তু সেগুলো কিন্তু তুলে রাখতে বেশ ভালো লাগে। আর এই চাদরটা সত্যিই বেশ সুন্দর। মানে তো আগের দিন যে বিছানাটা পরিষ্কার করিনি, সেই বিছানাতেই কিন্তু চাবিটা পেয়েছিল বলে আজকে সব বিছানাগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবলাম চলো এটাকে একবারে মানে তোষকগুলো রোদে দিয়ে দিয়েছি। তোষক মানে র্যাকটাকে রোদে দিয়েছি, মোটা মতন একটা র্যাগও পাতা থাকে, মোটা মোটা তোষকগুলোকে রোদে দিতে পারিনি। আর চাদরটাকেও চেঞ্জ করে নিলাম। যাই হোক, চাবি তো পেলাম না। একদিকে রান্না করছি আর একদিকে কিন্তু মানে খোঁজা চলছে সমানে। আমি কিন্তু আরও একটা যে ঘরের যে বিছানা আছে সেগুলোকেও কিন্তু মাঝখানে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, সেখান থেকেও কিন্তু পাইনি। একটা নাট করে দেবো, মানে একটা গিট দিয়ে দেবো, দিয়ে কর্নারে কিন্তু এটাকে ভরে দেবো, তাহলে এগুলো বেশ সুন্দর ভাবে থাকে আর কি। তো যেগুলো পুরনো হয়ে যায়, যে সমস্ত কাভার গুলো পিলো, সেগুলো কিন্তু আমি বালিশের মধ্যেই ভরে রাখি। এর ফলে কি হয়, বালিশটা দেখতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, আর নোংরাটা আমার মনে হয় যেন কম হয়। সব ঘর তোর উলট পালট হলো, তো মানে তোষক মোষক তুললাম, এদিকে খোঁজা ওদিকে খোঁজা হলো, তাই একবার ঝাড় না দিলে তো হবেই না। আর বিছানার চাদর যখন চেঞ্জ করা হয় না, তখন কিন্তু ঘরগুলো একটু হলেও নোংরা হয়। তাই ভাবলাম চলো ডিমের ঝোলটা তো বসিয়ে এসেছি, এক্ষুনি তো হয়ে যাবে না। তবে হ্যাঁ, ঝাড় দিতে দিতে ডিমের ঝোলটা হয়েই গেছে আর কি। এদিকে আমার এটা ওটা করতে করতে আর এই যে ডিমের ঝোলটাও হয়ে গেছে। ওদিকে কিন্তু ছোট বেটুও চলে এসেছে, ওকে হাত পা ধুইয়ে দিয়েছি। ও
হ্যাপি বার্থডে ছিল কারণ না? হ্যাঁ মানছে আছে আজকে হ্যাঁ দেখো দেখি, হ্যাঁ মান্থের হ্যাপি বার্থডে ছিল। কি কি দিয়েছে দেখি। দাদা, ও এই যে হ্যাপি বার্থডেতে, আচ্ছা এই তো কি সুন্দর, এগুলো সব কালার করতে হবে, ঠিক আছে। কালার বুক দিয়েছে, কপি আর কি, যাই হোক। এই যে এখানে পেন্সিল, ইরেজার, শার্পনার এসব আছে। এখানে আছে, ও তাই নাকি, বাবারে চকলেট, আবার কালার পেন্সিলটাও দিয়েছে। ওরে বাবা, কালার পেন্সিল থেকে কালার বের করে দিয়েছে। কালারগুলো ঢুকিয়ে দাও, ভরে দাও এগুলো। বেশ কিছুক্ষণ পরে এলাম, তো এখন কিন্তু অনেকগুলো বাসন জমেছিল। ভাবলাম চলো বাসনগুলোকে পরিষ্কার করে নিই, কারণ খাবার পরে আরও সব বাসন জমবে। তো তার জন্য কিন্তু বেসিনটাকে একদম পুরো পরিষ্কার করে রেখে দেবো, তারপরে খাবার যে বাসনগুলো জমবে তাহলে সেই কটা মেজে নিলেই হয়ে যাবে আর কি। আর ওদিকে কিন্তু বড় ছেলেও চলে এসেছে। আজকে যেহেতু গাড়ির চাবি খুঁজে পাইনি, ওর জন্য কিন্তু বড় বেটু ওই দিক থেকে আর খেলতে যেতে পারিনি, তাই বাড়িতেই চলে এসেছে। সব পরিষ্কার হয়ে গেছে, মাজা ঘষাও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, খেতে দিয়ে দেবো চল। আমি তো সেদিনই বললাম যে চাবি রাখার যে জায়গাটা করেছি ওখানে চাবি। এবারে অন্য জনের গাড়ি নিয়ে তারপরে ওদেরকে আনতে গিয়েছিলেন আপনাদের দাদা। এবার ওখান থেকে কত আর এদিক ওদিক করবে, তাই না? ওর জন্য কিন্তু ওকে খেলতে নিয়ে যায়নি, একবারে বাড়িতেই নিয়ে এসেছে। আর ওর তো মাথা খারাপ হয়ে গেছে বড় ছেলে, যেহেতু খেলতে যেতে পারেনি। সমানে চাবি কিন্তু খুঁজেই যাচ্ছে এদিক ওদিক। ভালো করেছো, বাহ। এইখানে রেখে দুনিয়ার খোঁজা হলো চাবি। কে ভরেছিল এখানে? হ্যাঁ, দাভাই ভরেছিল না তুই ভরেছিলি? বেশ ঠিক আছে, চাবিটা দে তো। এবার থেকে এই চাবি আর আমি কাউকে দেবো না, যখনই তোর বাড়ি আসবে আমাকে দিবি। এই চাবিটা দে, চাবিটা দে বাবা, দয়া কর। যাই হোক, চাবি খুঁজে পাওয়া গেছে, সবাই নিশ্চিন্তে খেতেও পারবো। আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।